হাই এভরিওয়ান, তো আমি আবারও চলে এসেছি বিয়ের ব্লগে পার্ট 3 নিয়ে। আমি যে কি বলবো, আমি সত্যি কথা বলতে বুঝতে পারছি না। তো যাই হোক, আজ হচ্ছে ওদের ফাইনালি বিয়েটা হবে। তো দুপুরের ব্লগটা তো আমি শেয়ার করেছি, যেখানে হালদির সব রিচুয়ালস হয়েছে। এটা হচ্ছে বিকেলের মানে রাত্রে ব্লগটা একসাথে দেইনি, কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য যেহেতু বিয়েটা সেভাবে হচ্ছে না, তার জন্য আমাকেই বলেছিল একটু সাজিয়ে দেওয়ার জন্য। আর আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নয়। আমি যতটুকু মেকআপ পারি এরকম টাইপের বিয়েগুলোতে হচ্ছে আরামসে চলে যাবে। আর এই যে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে মা, কাকিমুনি, প্রিয়াঙ্কা দিদি, ওদের সবাইকে আমার রেডি করে দিতে হবে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে আমি সবাইকে সাজিয়ে দিয়ে নতুন বৌদি রেডি। আমিও ফুল রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখন আমি বানাবো ম্যাগি। নিচে গিয়ে হয়ে গেছে এক কাণ্ড। দেখো আমি ম্যাগি বানাচ্ছি আর এদিকে কারেন্ট চলে গিয়েছে, কারণ কোথায় যাব না যাব কিচ্ছু যাই না। তাই আমার যদি খিদে পায়, তাই আমি আগে থেকে ম্যাগি খেয়ে নিয়েছি। আর সবাই রেডি, গাড়িও চলে এসেছে। এখন আমরা আর এই যে আমরা এখন সবাই গাড়িতে উঠেও পড়েছি। এখানে বারবির সাথে কয়েকটা সেলফি নিলাম। আর এখানে দেখো নতুন বউ আর বর কত খুশি। আর এই যে পেছনে হচ্ছে মা, কাকিমুনি, বুনো ওরা বসেছে। কোথায় যে যাচ্ছি, এদিকে দেখি দুপাশে চা বাগান, অন্ধকার, মানে ভূতের মতো রাস্তা। রাস্তাটাও এত বাজে, মানে কি বলবো। সারাটা রাস্তা আমরা সবাই গল্প করতে করতে হাসতে হাসতে গিয়েছি। আর আমার তো ভয় লাগছিল যদি কোনো হাতি বের হয়ে পড়ে আমাদের সামনে চলে আসে। আমি তো যা পারছিলাম তাই ভাবছি, এদিকে রাস্তা এতটা বাজে, ভয় লাগছিল আমার। আর এই যে আমরা মন্দিরে চলেও এসেছি। জাস্ট একটু জায়গাটা দেখো, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট রিয়েলি একদম ভূতের মতো দেখতে। তারপর আমরা মন্দিরের ভেতরে এসে এখানে বসলাম। ওদিকে সব হচ্ছে রেডি করা হচ্ছে। আর এই যে এখন হচ্ছে বললো বউকে আর বরকে নিয়ে আসতে। তো এই যে নতুন বউ আর বরের এন্ট্রি হয়ে গেল, এখন ওদের বিয়ে হবে। আর এখানে যা যা রিচুয়ালস আছে সেগুলো হচ্ছে। হাতের উপরে হাত দিয়ে কি সব আমি এত জানিও না। আর এটা যে কি হচ্ছিল এটা আমি বুঝতে পারছিলাম না। এটা যতদূর সম্ভব শুভ দৃষ্টি নাকি কি বলে যে, ওটাই হয়। দেখতে ভালো লাগছে, আমি জাস্ট দেখছিলাম, কারণ ভালোভাবে বিয়ে হলে আর কি সেখানে নিয়ম কানুনগুলো বোঝা যায়। বাট মন্দিরেগুলো না আমি ঠিকঠাক বুঝতেই পারছিলাম না। আর এখানে কালী মা নাকি খুব জাগ্রত। আর হচ্ছে এই মন্দিরটা বিশাল বড় ছিল, বিশাল। আর এখন হচ্ছে ওদের মালা বদন হচ্ছে। আর এখানে সোনাই দাদা গাড়িতে ওঠার সময় মুকুটটা পড়ে উঠেছে, তো গাড়িতে বাড়ি লেগে মুকুটটা ওপরটা ভেঙে গিয়েছিল। তো কাঠিতে আটকিয়ে রেখেছিল, তো ওটা আর থাকছিল না, বারবার খালি খুলেই পড়ে যাচ্ছিল। এই যে এই মুমেন্টটা, জাস্ট এই মুমেন্টটা দেখো। প্রত্যেকটা মেয়ের লাইফে এইটা বেস্ট মুমেন্ট, তার ভালোবাসা মানুষটাকে পাওয়ার পর। আমি সোনাই দাদাকে বলেছিলাম সোনাই দাদা নাকে যাতে সিঁদুর পরে, আর ঠিক সত্যি নাকে সিঁদুর পড়েছিল। তারপর দেখতে এত মিষ্টি লাগছিল বৌদি ভাইকে।